শবে বরাত উপলক্ষে তার আগের দিন আমার হাজবেন্ড হালাল ফুড থেকে গরুর মাংস অর্ডার করেছিল, সেগুলোই আসছে। তো সেগুলো শবে বরাতের দিন বিকেলে আসছিল, তো সেগুলো আমি নিতে বাহিরে গেছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো মঙ্গলবার ছিল পবিত্র শবে বরাত। দিনটি চলে গেছে ঠিকই, কিন্তু এর আমেজ আর স্মৃতিগুলো রয়ে গেছে আমার ক্যামেরায়। প্রবাস জীবনের বাস্তবতার কারণে ভিডিওটি আপলোড করতে কিছুটা দেরি হয়ে গেল। ছোটবেলা থেকেই দেখে এসেছি আম্মু আর দাদিরা এই দিনে কত রকমের পিঠাপুলি, হালুয়া আর মাংস রান্না করতেন। সেই নস্টালজিয়া থেকে আজ আমি সুদূর দক্ষিণ কোরিয়া থেকে একা হাতে সেই আমেজটা ধরে রাখার চেষ্টা করেছি। দক্ষিণ কোরিয়া আসার পরে এটা আমার দ্বিতীয় শবে বরাত। প্রবাসে তো দেশের মতো আপনজনদের ভিড় নেই, তাই একা হাতে সবকিছু সামলাতে হয়েছে। চালের গুঁড়ার রুটি থেকে হালুয়া আর স্পেশাল গরুর মাংস সবটাই করেছি পরিবারের ঐতিহ্যের কথা মাথায় রেখে। রান্নাগুলো করার সময় বারবার দেশের সেই দিনগুলোর কথা অনেক মনে পড়তেছিল। অনেক পরিশ্রম হলেও দিন শেষে নিজের হাতের করা খাবারের তৃপ্তি আলাদা। সে কথা মনে পড়ছিল খুব। আম্মুর কাছে থাকলে হয়তো এক হাতে আমাকে সবকিছু করতে হতো না, তবুও হাজবেন্ডের জন্য আর নিজের ঐতিহ্যের টানে একা হাতে রান্নাগুলো খুব যত্ন করে করেছি। প্রবাসে তো মা দাদিদের হাতের ছোঁয়া পাওয়া সম্ভব না, কিন্তু চেষ্টা করেছি তাদের শেখানো রেসিপিগুলো হুবহু স্মরণ করতে। একা হাতে সব করা কষ্টকর হলেও দিন শেষে যখন খাবারগুলো টেবিলে সাজিয়েছি তখন সব ক্লান্তি নিমিশেই উধাও হয়ে গেছে। ভিডিওটি একটু বড় হয়ে গেল কারণ আমি চেয়েছি প্রতিটা ছোট ছোট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে। প্রবাস জীবনে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমাদের ধর্মীয় উৎসবগুলো, সংস্কৃতি আমাদের শেকড়ের সাথে যুক্ত রাখে। ছোটবেলা শবে বরাত মানেই ছিল এক অন্যরকম আনন্দ। আজ আমি হাজার মাইল দূরে সেই সুদূর দক্ষিণ কোরিয়াতে, এখানে দেশের মতো সেই চিরচেনা পরিবেশ নেই, কিন্তু মনের কোণে স্মৃতিগুলো একদম তরতাজা। তাই ভাবলাম প্রবাস জীবনে এই এক টুকরো বাংলাদেশকে আপনাদের সামনে তুলে ধরি। আপনারা কে কোথায় এবং কিভাবে শবে বরাত কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটা সময় মতো দিতে পারিনি, তাই দুঃখিত। তবে আশা করি আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।